2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বহির্জাত শক্তির উদাহরণ হলো সূর্য, অগ্নুৎপাত, ভূকম্প, নদীর কাজ। নদীর কাজ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ, অ্যামাজন, গঙ্গা, হোয়াংহো উত্তরে নীল নদ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে বলে ডেকান্টার, ইনসেলবার্জ, পেরিমেন্ট, বাজাদ উত্তরে ইনসেলবার্জ। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণ হলো বিশ্ব উষ্ণায়ন। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো উত্তরে রসে মতানে। ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, দোদাবেতা, কাডারমন, গুরু শিখর উত্তরে আনাইমুদি। পরে হচ্ছে ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিক্রমাটি হলো উত্তরে দামোদর। একটি বাগিচা ফসলের উদাহরণ হলো উত্তরে চা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে উত্তরে কোয়েম্বাটুর। পরে হচ্ছে 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। আহবিকার একটি বহির্জাত প্রক্রিয়া উত্তরে ঠিক, তাহলে সত্য লিখবো। উচ্চগতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখবো। বনভূমি সংরক্ষণের একটি পদ্ধতি হলো বৃক্ষছেদন উত্তরে ঠিক, তাহলে আমরা উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখবো। পর্বতে প্রতিভা ঢালে বৃষ্টিজল অঞ্চলের সৃষ্টি হয় উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখবো। 2.2 উপযুক্ত শব্দই শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। আহবিকার পুঞ্জিত নয় নগ্নিভবনকে বলে উত্তরে পর্যায়ন। মন্দকূপ দেখা যায় ড্যাশ অঞ্চলে উত্তরে পার্বত্য। এই নীল শব্দের অর্থ উত্তরে খ্রিস্টের সন্তান। ড্যাশ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় কৃষ্ণ। 2.3 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তরে গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগকে কি বলে দোয়াব। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি সিয়াচেন। কাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয় দামোদরকে বা দামোদর নদকে। পরে স্তম্ভ মেলাও। পেনিপ্লেন হবে ডেভিস আর জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ। পরে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, বহির্জাত শক্তি বলতে কি বোঝো? সাধারণত যেসব শক্তি ভূপৃষ্ঠের ওপর উৎপন্ন ও ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে তাদের বহির্জাত বা পর্যায়ন শক্তি বলে। যেমন নদী, হাওয়া, বায়ুপ্রবাহ, সমুদ্রাঙ্গ, পুঞ্জিত ক্ষয়, আবহিকার প্রভৃতি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বোঝো? নিম্নপ্রভেদ দুটি নদীভাগ পরস্পরের নিকটবর্তী হলে নদী পুরো খাত ছেড়ে নতুন খাতে প্রবাহিত হয়। পুরনো খাতটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। তাহলে নিম্নপ্রভেদ দুটি নদীভাগ পরস্পরের নিকটবর্তী হলে নদী পুরনো খাত ছেড়ে নতুন খাতে প্রবাহিত হয়। পুরনো খাতটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। জলবিভাজিকা বলতে কি বোঝো? পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত ভূপৃষ্ঠের পার্বত্য ও মালভূমিগুলি জলবিভাজিকা হিসাবে ভূপৃষ্ঠে বিরাজ করে। যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু প্রতিটি প্রশ্ন উত্তরে এখন থেকে তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্লাবনভূমি কি বা কাকে বলে? বর্ষাকালে নদীর জল বেড়ে যায় ও দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। নদী উপত্যকার নিচু জমিতে বন্যার জল ঢুকে পড়ে ও পরে বন্যার জল সরে গেলে সেখানে নদীবাহিত পলি পড়ে থাকে। এভাবে বন্যার ফলে বছরের পর বছর পলি সঞ্চিত হয়ে যে নতুন ভূভাগ গঠন করে তাকে প্লাবনভূমি বলে। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? যে পরিকল্পনার সাহায্যে কোনো নদীর ওপর বাঁধ দিয়ে একসঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, মৃত্তিকা ক্ষয় নিবারণ, জলসেচের প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্যচাষ, পরিবহন ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ প্রভৃতি উদ্দেশ্য সাধন করে নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতির যে প্রচেষ্টা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যেমন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা। ঝুম চাষ কি? স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। সাধারণত অনুন্নত পার্বত্য অঞ্চলগুলিতে ঝোপ জঙ্গল কেটে কৃষিক্ষেত্র নির্মাণ করে অনুন্নত ও প্রাচীন পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় তাকে ঝুম চাষ বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষত অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যে ঝুম চাষ হয়।
মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো? গ্রীষ্মকালে শেষের দিকে অর্থাৎ মে মাসে উত্তর পশ্চিম ভারতের গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। তখন ওই বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটায় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। পরের প্রশ্ন, সার্ক কী? সার্ক কথাটির পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালের 8ই ডিসেম্বরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি গঠিত হয়। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান এই সংস্থার সদস্য হয়। এই সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। 4-2, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কি? 1 দিয়ে পয়েন্ট করবে। বায়ুর অবাধ প্রবাহ। 2, দিন রাত্রির উষ্ণতার পার্থক্য। 3, বায়ুবাহিত বালিকণার দ্বারা শিলার ঘর্ষণে। পরের প্রশ্ন, ভৌমতলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। দেখে নাও, 1, 2, 3 করে পরপর প্রভাবগুলি লিখবে। পরের প্রশ্ন, ভারতের মৌসুমী জলের বৈশিষ্ট্যগুলি লেখো। 1, 2 করে বৈশিষ্ট্যগুলি লিখবে পরপর। 5 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও, অথবা বায়ু ও জলধারের মৃতকার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকরণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের উপকূলীয় শহরের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও।